শাশুড়ি যখন জীবনের প্রথম বিরিয়ানি রান্না করতে গিয়ে লাটকা খিচুড়ি বানিয়ে ফেলে তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নুসরাত ব্লগ থেকে নুসরাত। সবাই কেমন আছেন অবশ্যই বলে যাবেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার হাজবেন্ড বাড়িতে আসছে, তাই আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। এই যে সকালবেলা আমার মেয়ে বাহিরে দুষ্টামি করতেছে, তারপর আমি ছোট মেয়ে জামা কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম। এগুলা রোদ্রে শুকিয়ে যাবে, আজকে বৃষ্টিও হবে হয়তো, বা অনেক মেঘলা মেঘলা করতেছিল। পর আমি একটু ঢং করে নিলাম। তারপরে আমি দেখলাম আমার শাশুড়ি সত্য রোদ্রে দিল, তাই আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আপনাদের জন্য। তারপর আমার শাশুড়ি বলছে আজকে বিরিয়ানি রান্না করবে, কিন্তু যাই দেখি লাটকা খিচুড়ির মতন হয়ে গেছে, একটু বিরিয়ানির স্বাদ লাগতেছে না, একটু ভালো লাগে নাই। তারপরও বললাম যে ভালো হয়েছে। তারপর আমি একটু ভিডিও করে আমার মেয়েকে দিয়ে দিলাম। আমার মেয়ে একটু খায়নি, কারণ তার মুখে একটু ভালো লাগেনি, একদম লাটকা খিচুড়ির মতো হয়ে গেছে। খিচুড়িও না, কি বলবো, বলার মতো ভাষাও নাই আমার। তারপর আমি কিছু খেয়ে নিলাম। এই যে আমি নিলাম, চামচে করে খাইতেছিলাম, আমার মুখে একটু ভালো লাগতেছে না। তারপর আমি একটু আপেল খেয়ে নিলাম। ইসরাতের আব্বু অনেকগুলা ফল আনছে, আমি যে আপেল খেলাম। তারপর আমার শাশুড়ি আমার জন্য কয়েকটা আম দিয়ে গেল, এই আমগুলা গাছের, আমি খাবো এখন বসে বসে। তারপর আমি অনেকক্ষণ কষ্ট করার পর একটা জামরুল পারলাম খাওয়ার জন্য। জামরুলগুলো এখনো ছোট, তারপরও পারলাম। তারপর আমি ভাবলাম যে আজকে একটু রান্না বাড়া করি, সেই জন্য আমি মুরগির মাংসগুলোর মধ্যে একটু হলুদ মেখে নিতেছি, তারপর এগুলো ভেজে নিব। ভাজার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, আর হলুদ আর মরিচ লবণ দিয়ে যে মাংসগুলো মাখলাম সেগুলা এখানে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতেছি। মুরগি ভেজে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই বলে যাবেন। রান্না করার সময় এই আওয়াজটা আমার অনেক ভালো লাগে। তারপর আমি মশলাগুলো কষিয়ে নেব আস্তে আস্তে। রসুন দিয়ে মশলা কষিয়ে নিতেছি, কারণ আমি এখানে স্ট্যান্ড নিই না, সেই জন্য আমি হাত ধরে ভিডিও করতেছি, এক হাতে ভিডিও করতেছি, এক হাতে রান্না করতেছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে এখানে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এগুলো অনেকক্ষণ কষাবো। তরকারির মধ্যে মশলা যতক্ষণ কষাবেন ততক্ষণ ভালো লাগবে। আর মুরগির মাংস হলে তো কথাই নেই, আমার মুরগির মাংস খুবই পছন্দ। কার কার মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে তারা অবশ্যই বলে যাবেন। আমার তো অনেক ভালো লাগে। এখানে অল্প একটু মুরগির মাংস, কারণ আমার মেয়ের জন্য এগুলো রান্না করা হয়েছে। এই যে এতটুকু মুরগির মাংস আমার অলরেডি রান্না করা শেষ। মুরগির মাংস শেষ করে আমি আমার মেয়ের জন্য একটা ডিমও সিদ্ধ করে নিলাম, তাও আপনাদেরকে দেখালাম। তারপর একটু পাতা রান্না করলাম। এই শাকটা অনেক মজা, আসলে আমার শাশুড়িটা রান্না করছে, আমার থেকে অনেক ভালো লাগছে, সবার থেকে অনেক ভালো লাগছে। তারপর দুপুরবেলা আমার অনেক খিদা লেগে গেছে, সেজন্য সবার আগে খাবার নিয়ে বসে পড়লাম। আমি এই যে মুরগির মাংস আর একটু শাক ভাজি নিয়ে খেতে বসে গেলাম। বিকালবেলা দেখলাম আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কোথায় জানি ঘুরতে যাইতেছে, তাদের বাবা মেয়ের একটু ভিডিও করে নিলাম। আমি অনেকবার বললাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিলই না। তারপর আমার ননদ আসলো, আমাকে কয়েকটা চকলেট দিল। এই যে আমি আপনাদেরকে দেখা দেখা খেতেছি। আপনাদের কার কার চকলেট খেতে ভালো লাগে ওইটা অবশ্যই বলে যাবেন। চা খাই না, তারপরও আমার ফ্যামিলির সবাই চা খায়, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড চা খাই না। কে কে চা লাভার আছেন সবাই অবশ্যই বলে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত।